আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, আমার বান্দা দুনিয়ার নেতাকে নেতা বলার কারণে যদি পুরস্কার দিতে পারি, আমি কেন পারবো না? আমার যে বান্দা বান্দি জমিনের মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে সর্বপ্রথম আমার বান্দার 4000 গুনাহ মাফ করে দিব। আমার বান্দা যদি একবার বলে আল্লাহ, বলেন কি বলে? আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, আমার যে বান্দা বান্দি জমিনের মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামার মধ্যে 4000 নেকি দান করব। আল্লাহর কোন বান্দা যদি একবার বলে আল্লাহু আকবার, কি বলে? সমস্ত বরকতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কি? বাতাসের মালিক কি? এই সারা পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ যে বড় তার পৃথিবীতে কেউ নাই। আছে না? কত মানুষ অহংকারী করে তাকাব্বুরি করে, এই হাত দিয়ে অনেক গরিব অসহায় মানুষকে খুশি মেরেছে। প্যারালাইসিস যখন আক্রান্ত করেছে, হাতটাও লাগাইতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই পা দিয়ে কত মানুষকে লাথি মেরেছে। প্যারালাইসিস যখন আক্রান্ত করেছে, পাটাও লাগাইতে পারে না। এই মুখ দিয়ে কত মানুষকে গালি দিয়েছে। প্যারালাইসিস যখন আক্রান্ত করেছে, মুখে কথাও বলতে পারে না, কথা বলে ঠিক কিনা? চোখ দিয়ে কত মানুষকে চোখ কুরানি দিয়েছে। প্যারালাইসিস যখন আক্রান্ত করেছে, চোখও দেখে না। এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না। তাকাব্বুরি অহংকারী মালিককে। এই জন্য মুয়াজ্জিন আযান দেয়, আযানের মধ্যে 6 বার ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের দিক 6টা, উপর নিচ, সামনে পিছন ডান বাম, 5 6 30 বার, রাত দিন 24 ঘন্টার মধ্যে মুয়াজ্জিন ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়বার? 30 বার, রাত দিন 24 ঘন্টা করে কয়বার ডাক দেয়? ও দুনিয়ার বৈজ্ঞানিক, ও দুনিয়ার দার্শনিক, ও দুনিয়ার পণ্ডিতেরা, বুদ্ধিজীবীরা, তোমার মাথার উপরে, তোমার পায়ের নিচে, তোমার সামনে, তোমার ডানে, তোমার বামে, তোমার পিছনে যাহা কিছু আছে সবচেয়ে বড় কি? আরো জোরে বলেন কি? এই জন্য তাকাব্বুরি অহংকারী করা যাবে না। যারা তাকাব্বুরি অহংকারী করেছে, আল্লাহ তাদেরকে মাঝে মাঝে ছাড় দেয়, কিন্তু যেই দিন ধরে আর সেই দিন ছেড়ে দেন না, কথা বলে ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি? এই বাংলার জমিনের মধ্যে, ওই আল্লাহদের জমিনের মধ্যে কাফের বেঈমান নাস্তিকের দলদেরকে, বামপন্থীদেরকে 16 বছর আল্লাহ সাথ দিয়েছে। 45 মিনিটের ভিতরে আল্লাহ বলেন গেট আউট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকাব্বুরি অহংকারী করা যাবে না। তাকাব্বুরি অহংকারী মালিক কি? আরেকজন বলেন কি? এই জন্য মুয়াজ্জিন ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লার মধ্যে এমন খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে, আমার বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলের মধ্যে বসে ঠান্ডার ভিতরে বসিয়া আমি আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আমি আল্লাহ নাকি সবচেয়ে বড়। আল্লাহু আকবার।
সবচেয়ে বড় বলে নাই, এমপি কে সবচেয়ে বড় বলে নাই, মন্ত্রী কে সবচেয়ে বড় বলে নাই, চেয়ারম্যান মেম্বার কে সবচেয়ে বড় বলে নাই, সভাপতি সেক্রেটারি কে সবচেয়ে বড় বলে নাই, কোন মাওলানা মুহাদ্দিস মুফতি কে সবচেয়ে বড় বলে নাই, কোন বক্তা কে ফিরিসাব কে সবচেয়ে বড় বলে নাই। আমার বান্দা বলতেছে আমি আল্লাহ নাকি সবচেয়ে বড়। হে জিবরাইল, আমার যে বান্দা বান্দি জমিনের মধ্যে বসে যদি একবার বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ খুশি হইয়া আসমানের নিচে জমিনের উপরে যে খালি জায়গা আছে এই খালি জায়গা গুলো নাকি দ্বারা ভরপুর করে দিব। সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, এই এলাকার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না কম? আর জোরে বলেন। আজকে যদি মাহফিল না হই, গানের অনুষ্ঠান করা হইতো, নায়ক নায়িকা যদি আনা হইতো এবং নৃত্য অনুষ্ঠান করা হইতো, আপনাদের এই এলাকার একটা মানুষও বাকি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে কার আগে কে জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জানুয়ারি প্রথম তারিখ যখন আসি, 16 ডিসেম্বর যখন আসে, 21 ফেব্রুয়ারি যখন আসে, 26 মার্চ যখন আসে, 14 ফেব্রুয়ারি যখন আসে, মুসলমানের যুবক ছেলেরা, মুসলমানের যুবতী মেয়েরা লাল পোশাক পরিধান করে, বৈশাখী পোশাক পরিধান করে, মাথার মধ্যে লাল ফিতা বেঁধে দেশকে বাতাইয়া আনন্দ উল্লাস করে। কেউ খাগড়াছড়িতে যায়, কেউ বান্দরবানে যায়, কেউ কক্সবাজারে যাইয়া দর্শন হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? গত এক সপ্তাহ আগে খাগড়াছড়িতে আলুটিলার মধ্যে ছাত্র ছাত্রীরা বনভোজন করতে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে 4 জনের মৃত্যু, 19 জন 20 জনের মতন এখনো হাসপাতালে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, হাতে পায়ে ধরে বলে যুবক, এমন এক সময় তোর এই শরীরের মধ্যে সাদা কাপড় পেঁচাইয়া, মাথার মধ্যে সাদা ফিতা বাঁধিয়া, বুকের মধ্যে সাদা ফিতা বাঁধিয়া, পায়ের মধ্যে সাদা ফিতা বাঁধিয়া, মসজিদের পালকির মধ্যে সরাইয়া এলাকার মানুষগুলো কেঁদে কেঁদে অন্ধকার কবরে তুই আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালাকুল মউত আজরাইল আসার আগে আল্লাহকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও, ইসলামকে বন্ধু বানাও, নামাজকে বন্ধু বানাও, জিকিরকে বন্ধু বানাও, তাহাজ্জুদ নামাজকে বন্ধু বানাও। ও আল্লাহর বান্দা, এগুলো নিয়ে যদি মাওলার কবরে যাইতে পারো, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। বন্ধুরা আমার, এই মাহফিল, এই মাদ্রাসা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। কারা কারা খুশি? হাত তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক কাফির বেঈমান নাস্তিকে দলারা বেজার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমানের চেহারা বলতেছি, ও আযান কুকুরের আওয়াজের চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ বলুন না। কোরআনের আওয়াজ শুনলে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম সুন্দর সুন্দর নাম, আসাদুর, কি নাম? তারপরে লোফা রহমান, তাসলিমা নাসরিন, কবি শামসুর রহমান। এইভাবে নাস্তিকেরা বলতেছে আযান কুকুরের আওয়াজের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়। এ মুসলমানের ছেলে, তুই মুসলমানের ঘরে জন্ম হইয়া আযানকে কুকুরের আওয়াজের সাথে তুলনা করলি, কোরআন কি করলি? আর ভারতের মধ্যে হিন্দুর মেয়ে মল্লিকা শেরাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া নায়িকাদেরকে জিজ্ঞাসা করা হলো,
ও মল্লিকা শেরওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া, তোমরা বিভিন্ন দেশের মধ্যে শুটিং করতে যাও, গান করতে যাও, তোমাদের কাছে একটা প্রশ্ন, কোন আওয়াজ শুনলে তোমাদের দিনের মধ্যে শান্তি লাগে? হিন্দুর মেয়ে মল্লিকা শেরওয়াত প্রিয়াঙ্কা চোপড়া ডাক দিয়ে বলল, হে সাংবাদিকরা শুনো, মুসলমান যখন কোরআন তেলাওয়াত করে, যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, মুসলমান যখন মসজিদের মধ্যে আযান দেয়, ওই আযান যতক্ষণ শুনি আর কোরআন তেলাওয়াত যতক্ষণ শুনি, ততক্ষণ দিনের মধ্যে শান্তি লাগে। আর মুসলমানের ছেলেরা বলতেছে, আযান কুত্তার আওয়াজের চেয়েও খারাপ। আর জোর বলুন আউযুবিল্লাহ। আযান মানুষের কল্যাণের দিকে ডাকে, সফলতার দিকে ডাকে, কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم। আল্লাহর বান্দা, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়। ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, হিকমতে পড়িলি নামাজ, জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ বলুন না, বলেন ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, হিকমতে পড়িলি নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমাইও না, ঘুমাইও না, ওরে মুমিনার জান্নাত অপেক্ষা করে তোমার জন্য বারবার। নামাজ পড়লে নবী বলেছেন সময় সংকীর্ণ, নবী বলেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, তার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবে। নামাজ যদি পড়া হয়, কবরে যখন যাইবে, কবরের আযাব মাফ করে দিব কে? নামাজ যদি পড়ো, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কাউকে বেজ্জত করবে না। নামাজীকে ডাক দিয়ে বলবে, নামাজি ওয়ালা, তুই যখন দুনিয়ার মধ্যে নামাজ পড়তে গিয়েছিস, তোকে মোল্লা বলেছে। কি বলছে? আরে জোরে বলে, কি বলছে? মোল্লা বলছে, দরবেশ বলছে, তারপর নামাজ ছেড়ে দাও নাই। এই কিয়ামতের ময়দানে আমি তোরে বেজ্জত করব না, যা তোকে মাফ করিয়া দিলাম, বিনা হিসাবে জান্নাতে চলে যা। নামাজ যদি পড়ো হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দান করবে। নামাজ যদি পড়ো হয়, 30,000 বছরের পুলসিরাত আল্লাহ বিজলির মতো ভর করে দিবি। বলেন আযানটা কল্যাণের দিকে ডাকা হচ্ছে, নামাজ পড়ার জন্য ডাকা হচ্ছে। তাহলে এই আযান কুকুরের আওয়াজের চেয়ে খারাপ না ভালো? আরো জোরে বলেন, হাত তুলে বলেন, কি বলেন? চিৎকার দিয়ে বলেন, ভালো। আযান সবচেয়ে ভালো। আযানের বিরুদ্ধে যারা কথা বলবে, সোনার বাংলাদেশে, বলি আল্লাহর বাংলাদেশে, তাদের জায়গা হবে না। আরো জোরে বলেন, ঠিক কি না? কোরআনের আওয়াজ ভালো না খারাপ? আরো জোরে বলেন। সারা বিশ্বের মধ্যে, মিশরের মধ্যে একবার কণ্ঠ প্রতিযোগিতা হয়েছিল। বিভিন্ন দেশের থেকে নায়ক নায়িকা আনলেন। এক একজন নায়ক নায়িকাকে 1 ঘন্টা, আধা ঘন্টা করে সময় দেওয়া হইল। আর মুসলমানের পক্ষে আল্লামা কাজী বাসিত রহমাতুল্লাহ আলাইহিকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হইল। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট শেষ করার তেলাওয়াত বন্ধ। আল্লামা কাজী বাসিত
কোরআন তেলাওয়াত করার ওনার অভ্যাস ছিল। এইভাবে সামনে পিছনে ঢলতেন, ডানে বামে দুলতেন, দুলতে দুলতে 6 মিনিট চলে গেছে। আর কয় মিনিট? আর কয় মিনিট? 4 মিনিট। এই 4 মিনিটের ভিতরে কি কোরআন তেলাওয়াত করবে? সমস্ত মুসলমানদের শরীর গিরগিরাচ্ছে, দাঁত কামড়াচ্ছে, আর মনে মনে বলতেছে, আল্লাহ আমার কারি বাঁচাতে রে, আজকে মুসলমানদের মান সম্মান ইজ্জত সব শেষ। দুলতে দুলতে 6 মিনিট শেষ করে ফেললা, আর 4 মিনিটের ভিতরে কি কোরআন তেলাওয়াত করবা? এবার আল্লাহ আমার কারি বাঁচিয়ে কাদের মধ্যে হাত দিয়ে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তেলাওয়াত করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। মুসলমান, একটা মানুষের কোনো শব্দ নাই। প্রত্যেকটি মানুষ নিচের দিকে তাকাইয়া 2 চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। আল্লাহু আকবার। দিল নরম হয়ে গেছে। অদ্দোহা সূরা অদ্দোহা টান দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমরা উঠেন উঠেন বললেও কেউ উঠে না। আর আল্লামা কারি বাসিত রহমাতুল্লাহ আলাইহি সূরা অদ্দোহা দেখবেন, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখবেন, যখন টান দেয় সমস্ত মানুষ পাগলের মতন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এমন কোরআন পাইয়া, ইসলাম পাইয়া আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। সেই কোরআনের জন্য, ইসলামের জন্য নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? ধন সম্পদ দিতে রাজি আছি না নাই? হ্যাঁ, এটা তো মুখে বলছেন, এখন পরীক্ষা করলে কেউ টিকবেন না। আল্লাহ সকলের দিনকে, আল্লাহ অন্তরকে পরিবর্তন করে দেব। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওই মজলিসের মধ্যে 60 জন খ্রিস্টান ছিলেন, বড় বড় দার্শনিকওয়ালা, পণ্ডিতওয়ালা, বুদ্ধিজীবী। আল্লামা কারি বাসিত কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, বললেন আমাকে কেউ সংকেত দিলেন না। তেলাওয়াত করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ওই মজলিসের মধ্যে 60 জন খ্রিস্টান একসাথে দাঁড়াই বলল, তোমার জন্য সময়ের কোনো প্রয়োজন নাই, কোরআনের জন্য কোনো সময়ের প্রয়োজন নাই, কোরআন তেলাওয়াত করো। কোরআনের চেয়ে মধুর সুর, শান্তি পৃথিবীতে আর কিছু নাই। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নায়ক কে? মাইকেল জ্যাকসন। জোরে বলেন কে? এবং ওই মজলিসের মধ্যে 60 জন খ্রিস্টান মৌমাছির মতন দৌড়াইয়ে এসেছে আল্লামা কারি বাসিতের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম জিন্দা করার মালিক কি? আর জোরে বলে, ইসলাম জিন্দা করার মালিক কি? পৃথিবীর সমস্ত মুসলমান যদি কাফের, বেঈমান যদি হয়ে যায়, কোরআনের কোনো ক্ষতি, ইসলামের কোনো ক্ষতি, নবীর কোনো ক্ষতি, আলেম ওলামায়ে কেরামের কোনো ক্ষতি। কোরআনের মালিক কি? আর জোরে বলেন কে? সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নায়ক হলেন মাইকেল জ্যাকসন, যার গান শোনার জন্য যুবক যুবতীরা পাগলের মতো হয়ে যায়। লক্ষ লক্ষ হাজার হাজার ডলার খরচ করতে হয়। সেই মাইকেল জ্যাকসন আযানের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হইয়া কবরে গেছে। আস্তে বলো সুবহানাল্লাহ। এখন তো বাংলাদেশ খালি ফিল্ড, কোন ভয় আছে? কথা বলেন। বামপন্থী আছে এখন? তাহলে সুবহানাল্লাহ বলতে এত ভয় কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, সম্মান বাড়াইয়া দিব কি? আরো জোরে বলে, সম্মান বাড়াইয়া দিব কি? আমাদের দেশে অনেক খ্রিস্টানের, নাস্তিক খ্রিস্টান বেঈমান তো আছে, মুসলমানের ঘরে জন্ম হইয়া বলেন
আমাদের নবী সন্ত্রাস ছিলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী সন্ত্রাস না রহমত? জোরে বলেন। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহকে জিজ্ঞাসা করেন, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে এই কোরআন সত্য না মিথ্যা? আরে জোরে বলেন। আল্লাহ এই কোরআনের মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা জগতের জন্য রহমত হিসেবে তৈরি করেছি। কার কথা? আর জোরে বলেন কার কথা? নবী কেমন রহমত? হে কাফের বেঈমান নাস্তিক তোমরা শুনো, কিয়ামত পর্যন্ত যদি সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমান নাস্তিক তোমরা গবেষণা করতে করতে রাত দিন 24 ঘন্টা শেষ করে দেয়, বছরকে বছর জীবনকে জীবন শেষ করে যদি দাও হয়, নবীজির চরিত্রের ভিতরে এক যারা পরিমাণ সন্ত্রাসী বাটপারি সিটিংবাজি বাহির করতে পারবে না। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন। ও মুসলমান, সারা পৃথিবীর সমস্ত সন্ত্রাস, সমস্ত বিদ্রোহীদেরকে, কোরআন বিদ্রোহী, ইসলাম বিদ্রোহীদের শত্রুতাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর উমরের শত্রুতাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শত্রুতা সমান হবে না। কেন হবে না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিনকে কতল করার জন্য নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? নবীজির চরিত্র দেখে, রহমত দেখে, দয়া দেখে সে উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম জিন্দা করার মালিক কে? আর জোরে বলেন ইসলাম জিন্দা করার মালিক কে? আল্লাহর পয়গম্বর প্রতিদিন মানুষকে দেখে তাওহীদের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মানুষ প্রতিদিন ইসলাম গ্রহণ করতেছে। আবু জাহেলের মাথা খারাপ। আবু জাহেলের কি খারাপ? বর্তমান জামানার মধ্যে আবু জাহেলের খাতো ভাই মামতো ভাই আছে না নাই? আর জোরে বলেন। কোরআনের কথা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা শুনতে চায় না। আলেম ওলামায়ে কেরাম বাজারের ফুদি গিরে একজন আরেকজন কুসামারি বলে কমল্লা দা, বলে কি বলে না কি যা মোল্লা দা মোল্লা। বন্ধুরা আমার এদিকে তাকান। আবু জাহেলের মাথা খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে সবাইকে মুসলমান বানাচ্ছে। মুহাম্মদকে শেষ করে দিতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এলাকার সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন। সমস্ত মানুষ একত্রিত হইল, পরামর্শ করা হইল মুহাম্মদকে শেষ করে দিতে হবে, রাখা যাবে না। মুহাম্মদকে যেই কতল করতে পারবা তাকে পুরস্কার দেওয়া হবে 100 উট এবং 40,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। যে পারবা তাকে
যে মুহাম্মদকে কতল করতে পারবা তাকে 139,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ? আর জোরে বলেন রাখে আল্লাহ? মারকে আল্লাহ তাআলা রাখলে কেহ মারতে পারে না। বলেন আল্লাহ তাআলা রাখলে কেহ মারতে পারে না। আল্লাহ তাআলা মারলে কেহ রাখতে পারে না। রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাগাতার 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে জ্বালাইছিল, মারতে আর জোরে বলে মারতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইব্রাহিম আমার থেকে সাহায্য চা, আমার 600 পাকা আছে, একটা পাকা জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় লম্বা তত বড় লম্বা, এরকম 600 পাকা আছে, আমার থেকে সাহায্য চা। আগুনকে এক থাপ্পড় দিয়ে নিভিয়ে দিব। ইব্রাহিম 7 বছরের শিশু ডাক দিয়ে বললেন, তোমার থেকে সাহায্য চাইবো না, যে আল্লাহ আমাকে বানাইছে সে আল্লাহ তো আমাকে দেখতে আছে। সাহায্য চাইবো কার থেকে? আর জোরে বলেন কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 দিনে পরে পরে কান্দে আর বলে, মাবুদ সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, সন্তানকে বাঁচানোর জন্য মা বাবা দূরে আসে, আমার আব্বা ক্ষমতার জন্য, পদের জন্য, টাকার জন্য, পয়সার জন্য আমাকে আগুনের মধ্যে ফালানোর জন্য সরকার ঘুরাইতেছি। মাবুদ সন্তান যখন বিপদে পড়ে, সন্তানকে বাঁচানোর জন্য মা আগে দূরে আসি। এলাকার সমস্ত মা জননীকে দেখা না যায়, কিন্তু আমার মাকে দেখি না। ও মাবুদ এই মুসিবতের সময় তুমি ছাড়া আমার কেহ নাই। আল্লাহ এমন খুশি হয়ে গেছে, মুসিবতের সময় আমরা তো বলি বাঁচাও বাঁচাও, কথা বলেন ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মাবুদ তুমি ছাড়া আমার কেহ, আর জোরে বলেন কেহ। আল্লাহ পাক কেমন খুশি হয়ে গেছে, মধুর সুরে আগুনকে ডাক দিয়ে বললেন, কুল মা ইয়া